শুনেছ তুমি? তোমার রামের ওই দূতের অঙ্গচ্ছেদ করার আদেশ দিয়েছেন লঙ্কেশ। ওর লেজে আগুন ধরানো হবে, বানরের নয়। তোমার রামের সম্মান পূর্বে এবার। নির্বোধ বানর গুপ্তচর, জানি না জীবিত থাকবে কি থাকবে না। এখনো এত অপেক্ষা কিসের? আগুন লাগিয়ে দাও এই বানরের লেজে। এই বানরের লেজে বস্ত্র বেঁধে দাও, যাতে ঠিক করে আগুন জ্বলে। বেঁধে দাও বস্ত্র। আরে ভাই, ভালোবেসে। আমার কোমল লেজ বড়ই প্রিয় আমার। আরে আরে আরে, দাঁড়াও একটু। আসলে না, আমার লেজ একটু বড়, তাকে সম্পূর্ণ আকারে তো আসতে দাও। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আগুন লাগাও। আগুন লাগিয়ে দাও ওর লেজে। আরে দাঁড়াও দাঁড়াও, আর একটু অংশ এখনো বাকি আছে। আর কিচ্ছু করবে না এই উদ্ধত বানর। আরে, ও তো মায়ার সাহায্যে নিজের লেজ বড় করছে। ধরো একে, ধরো এর লেজটা। মায়াবী বানর, বন্ধ করো তোমার এই মায়া, নয়তো। আরে আরে মিত্র, আমি তো তোমায় আগেই বলেছিলাম, আসলে না, আমার লেজ অত্যন্ত লম্বা। তোমরা লঙ্কেশের আদেশ পালন করো আর একটু বস্ত্র জড়িয়ে দাও আমার লেজে। যে বস্ত্রগুলো পোড়ানোর জন্য এনেছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছে। তাহলে যাও, মানুষজনের গৃহে যত বস্ত্র আছে সব নিয়ে এসো।
মনে হচ্ছে মায়াবীর মায়া শেষ হয়ে গেছে। এবার তাড়াতাড়ি ওর লেজে আগুন লাগিয়ে দাও। সীতা, তোমার রামদূত বানর তো খুব মায়াবী। নিজের লেজ লম্বা করে চলেছিল, কিন্তু মনে হয় ও ক্লান্ত হয়ে গিয়েছে। এবারে লঙ্কার সৈনিক ওর লেজ অবশ্যই পুড়িয়ে দেবে। হে অগ্নিদেব, যদি শ্রীরামের প্রতি আমার ভালোবাসা আর নিষ্ঠা পবিত্র হয়, তাহলে হনুমানকে রক্ষা করুন। আপনার শিখা যেন ওকে তাপ নয়, শীতলতা দেয়। এবার ধরিয়ে দাও ওর লেজে এই আগুন। বানরের লেজ যখন জ্বলবে তখন দেখতে খুব মজা হবে। যখন ছটফটিয়ে এদিকে ওদিকে লাফঝাপ করবে তখন অত্যন্ত মনোরঞ্জক দৃশ্য হবে। হ্যাঁ, আরে শেষ করে দাও এর খেলা, আর লাগিয়ে দাও এই বানরের লেজে আগুন। লঙ্কেশ্বরের জয়! লঙ্কেশ্বরের জয়! এখন যেটা লঙ্কাবাসী দেখবে তা কেবল একটি ঝলক। আমার প্রভু শ্রীরামচন্দ্রের আগমন এখনো বাকি আছে। লঙ্কেশ্বরের জয়! লঙ্কেশ্বরের জয়! লঙ্কার দেওয়া আগুন লঙ্কাকেই ভস্ম করে দিল। জয় শ্রীরাম। পালাও, পালাও! পালাও, গোটা লঙ্কা পুড়ে যাচ্ছে। আরে কেউ লঙ্কেশকে গিয়ে সংবাদ দাও।
ও সবকিছু ধ্বংস করার উদ্দেশ্যে এখানে এসেছে। এই বানরকে শেষ করে দাও, প্রহার করো। প্রভু শ্রীরাম, আপনি আমায় অনুমতি দিন। আপনার এই দূত যখন এখানে পৌঁছেছে তখন আপনার পথ সে বরং কিছুটা সুগম করে দিক। এ কি, আগুনও এই লঙ্কার প্রাসাদকে পোড়াতে পারছে না? এ কেমন মায়া! আমার চেষ্টায় কি ত্রুটি ছিল? শনিদেব বহু বর্ষ ধরে রাবণের সিংহাসনের তলায় বন্দী ছিলেন, আর যখন শনিদেব রাবণের উপর বক্রদৃষ্টি দিতে চেয়েছিলেন, তখন রাবণ ওনাকে মহলের ভিতরে কোনো অভেদ্য কারাগারে বন্দী করে রেখেছিল। শনিদেব? এই মায়া ছিন্ন উনিই করবেন, এটাই ওই ধাঁধার উত্তর। যতক্ষণ না শনিদেবের বক্র দৃষ্টি লঙ্কার উপর পড়ছে ততক্ষণ এই লঙ্কার কোনো ক্ষতি হবে না। কোথায় আছেন শনিদেব? বানর এখানে, মারো একে। শনিদেব, কোথায় আপনি? আমি সূর্যদেবের শিষ্য হনুমান, সূর্যপুত্র শনিদেবকে মুক্ত করতে এসেছি। কোথায় আছেন আপনি শনিদেব? সামনে আসুন। আপনি কোথায় শনিদেব? আমি এখানে। শনিদেবকে প্রভু শ্রীরামচন্দ্রের দাস পবনপুত্র হনুমানের প্রণাম। হনুমান? এখন সময় এসে গেছে লঙ্কার ওপর শনির বক্রদৃষ্টি পড়ার। জয় শ্রীরাম। এ কি দশা করেছে আপনার! আপনাকে বন্দি করে উচিত কাজ করেনি ওই রাবণ। শনিদেব, এর দণ্ড রাবণ অবশ্যই পাবে। আমি ওর স্বর্ণমহলকে পোড়ানোর চেষ্টা করেছি, কিন্তু এই মায়াবী স্থানে আগুনের কোনো প্রভাবই পড়ছে না শনিদেব। অবশ্যই পড়বে। আমরা দুজন একসাথে লঙ্কাকে জ্বালাবো।
আমি মহারাজকে কি করে বলবো যে লঙ্কা জ্বলছে? আমি অক্ষয় কুমারের সঙ্গে চিতায় জীবিত পুড়তে চাই না। এখন সময় এসে গেছে লঙ্কার ওপর শনির বক্রদৃষ্টি পড়ার। আমায় মুক্ত করার জন্য ধন্যবাদ হনুমান। আপনি আমায় এই পীড়া থেকে মুক্ত করেছেন, তাই আমি আপনার ঋণ অবশ্যই শোধ করব। আমি কথা দিচ্ছি, যে আপনার ভক্তি করবে বা আপনাকে স্মরণ করবে, যে আপনার নাম জপ করবে, তার ওপর শনির বক্রদৃষ্টির প্রভাব সম্পূর্ণভাবে সমাপ্ত হয়ে যাবে। শনিদেব, এবার আপনি আমায় আজ্ঞা দিন। এই দূতের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। জয় শ্রীরাম। প্রভু যখন আসবেন তখন রাক্ষসেরা যুদ্ধ তো অস্ত্র দিয়েই করবে না, একবার অস্ত্রাগারটাও ভ্রমণ করে নি। জয় শ্রীরাম। কি ঘটছে এই লঙ্কাপুরীতে? আমরা মহারাজের আদেশ অনুযায়ী ওই বানরের লেজে আগুন জ্বালিয়ে দিই, কিন্তু আমাদের হাত থেকে পালিয়ে যায় আর লঙ্কায় আগুন লাগিয়ে দেয়। জয় শ্রীরাম। পালাও! আরে, আগুন লেগেছে! আরে, চারদিকে আগুন লেগে গেছে! চারদিকে আগুন লেগে গেছে! পালাও! জয় শ্রীরাম। কি ঘটছে এই লঙ্কাপুরীতে? আমরা মহারাজের আদেশ মতো ওই বানরের লেজে আগুন লাগিয়ে দিই, কিন্তু আমাদের হাত থেকে পালিয়ে গিয়ে লঙ্কায় আগুন লাগিয়ে দেয়। জয় শ্রীরাম।
জয় শ্রীরাম। জয় শ্রীরাম। লঙ্কা তো ভস্ম হয়ে গেল, এবার ফিরে যাবার আগে মাতা সীতার সঙ্গে একবার দেখা করে যাই। তোমরা সবাই এখানে কি করছো? অনর্থ ঘটে গেছে। রামের ওই দুধ গোটা লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তাড়াতাড়ি চলো, যেটুকু বাকি আছে সেটা বাঁচাতে হবে। সর্বনাশ হবে ওই রামের দূতের। नगर भालोग बेहाला झपट लपट बहु कोटि कराला तात मातुहा सुनिय पुकारा यही अवसर को हम ही उबारा चारा नगरो निमिषक नाही एक विभीषण कर ग्रह नाही उल्टी पुल्टी लंका सब जारी कूदि परा पुनि सिंधु न जारी। যা শুধু প্রভু রামচন্দ্রের, তার কেউ কোনো ক্ষতি করতে পারে না। वज्र देह दानव दलन जय 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 कपीसु প্রণাম মাতা। পুত্র, তুমি ঠিক আছো তো পুত্র? আর তোমার লেজ? আপনি তা নিয়ে চিন্তা করবেন না। ওরা তোমাকে খুব কষ্ট দিয়েছে, তাই না? মাতা, যার মাথায় প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ আছে, আপনার আঁচলের আশ্রয় আছে, তাকে আগুন কি কখনো পুড়িয়ে ফেলতে পারে? মাতা, আমার উদ্দেশ্য সফল হয়েছে। আমি রাবণকে তার মতো করেই সংবাদ দিয়ে দিয়েছি। রাবণের অস্ত্রাগার, দুর্গ, অন্নভাণ্ডার, সৈন্য ছাউনি, সমস্ত মুখ্য দ্বার সবকিছু ধ্বংস করে দিয়েছি আমি মাতা, যাতে যখন প্রভু শ্রী রামচন্দ্র এখানে আসবেন তখনই লঙ্কাকে জয় করা তার পক্ষে সহজ হবে মাতা। মাতা, আপনি বসুন আমার পিঠে। আপনাকে আমি শীঘ্রই আমার প্রভুর কাছে নিয়ে যাচ্ছি। শুধু একবার প্রভুর সঙ্গে আপনার মিলন ঘটিয়ে দিই, তারপর প্রভু শীঘ্রই এসে ওই পাপী রাবণকে সমুচিত দণ্ড দেবেন মাতা। শ্রীরাম! এবার আমি তোমাকে বলপূর্বক বিবাহ করব। না হনুমান, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। রাবণ অধর্ম করেছে। আমি অধর্মের পতন আর ধর্মের জয় দেখতে চাই। রাবণ আমার সঙ্গে ছলনা করে আমায় অপহরণ করে এখানে নিয়ে এসেছে। আমি চাই শ্রীরাম নিজের শক্তি দিয়ে রাবণ আর ওর পাপের বিনাশ ঘটান।
আর স্বয়ং এখান থেকে আমাকে নিয়ে যান। কিন্তু মাতা, আমি আপনাকে একা এই রাক্ষসদের মধ্যে কিভাবে রেখে চলে যাব? আমি যা করেছি তাতে রাবণের অহংকারে ভীষণ আঘাত লেগেছে। রাবণ প্রতিশোধ নিতে অনেক কিছু করতে পারে মাতা। প্রভু আমাকে আপনার কুশল জানার জন্যই এখানে পাঠিয়েছেন, আপনাকে বিপদে ফেলবার জন্য নয়। মাতা, আমি আপনাকে একা রেখে যেতে পারবো না। আপনি চলুন, আমার সাথে চলুন। আপনি রাবণকে দণ্ড দিতে প্রভু স্বয়ং আসবেন। চলুন মাতা। সব বাধার সম্মুখীন হতে প্রস্তুত আমি। রাবণ আমার সঙ্গে যত অন্যায় করবে, শ্রীরামকে দেখে আমার ততই আনন্দ হবে। হনুমান, তুমি শুধু আমার শ্রীরামকে বলো যে আমি ওনার জন্য অপেক্ষা করছি। মাতা, আমি প্রভুর কাছে গিয়ে কি সংবাদ দেব যে আপনার সঙ্গে দেখা করে, আপনার এই দুর্দশা দেখে আমি আপনাকে নিজের সাথে কেন নিয়ে যাইনি? যদি আমি আমার মাতা সীতার কোনো প্রতীক, কোনো অংশ সঙ্গে নিয়ে যেতাম, राम लखन सीता सहित हृदय बसहु सुरभूप। পুত্র, তুমি আমাকে অসীম সুখ আর অপার শান্তি দিয়েছ। আমার মনে তুমি আবার আশার আলো জাগিয়েছ। আমি আশীর্বাদ করছি, তুমি সর্বদা অজেয় আর অমর থাকবে, সর্বদার জন্য আমার শ্রীরামের প্রিয় হয়ে থাকবে। ওঠো। ঠিক আছে মাতা। প্রভু শ্রীরামচন্দ্রের জন্য কোনো সংবাদ আছে। তুমি আমার শ্রীরামের এক চিহ্ন নিয়ে এসেছো হনুমান, আমারও এক চিহ্ন তুমি নিয়ে যাও। এই চূড়ামণি আমার আর শ্রীরামের বিবাহের প্রতীক, এক বিবাহিতা স্ত্রীর সম্মান আর পবিত্রতার প্রতীক। এই চূড়ামণি আমাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয়, এক আশা দেয় যে আমার শ্রীরাম আমায় রক্ষা করতে সর্বদা আমার সঙ্গে আছেন। এটা ওনাকে দিও, বলো যে রাবণ এর অপমান করেছে। বলো ওনাকে যে সীতা ওনার অপেক্ষায় আছে, যে কখন আমার শ্রীরাম আসবেন আর কখন নিজের হাতে সীতার কেশে এই চূড়ামণি পরিয়ে দেবেন।
পুত্র, তুমি শ্রীরামকে মনে করিয়ে দিও যে কিভাবে বনবাসে ইন্দ্রপুত্র জয়ন্ত উদ্দেশ্যে আমাকে স্পর্শ করার চেষ্টা করেছিল। আমাকে শুধু স্পর্শ করেছিল তাই শ্রীরামের ব্রহ্মাস্ত্র ত্রিলোকেও ওর পিছু ছাড়েনি। ওর এক নেত্র কেড়ে নিয়েছিল। বলে দিও, রাবণ জয়ন্তর থেকেও অনেক গুণ বেশি পাপ করেছে, ওকে শাস্তি পেতেই হবে। আর আমি সেই জন্য অপেক্ষা করছি। মাতা, আপনার আজ্ঞা অবশ্যই পালন করব। প্রভু শ্রীরাম শীঘ্রই এখানে আসবেন, আর আপনার এই পুত্র তাঁর সঙ্গে থাকবে। राम वियोग सोसिए कुलानी, रावण सो कही कर कशबानी। हनुमान प्रभु लाए अंगूठी, सिया चूड़ामणि दीन अनूठी। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এখনো সময় আছে লঙ্কেশ। প্রত্যক্ষের কোনো প্রমাণের প্রয়োজন হয় না। এক রাতে আমাদের লঙ্কার এই দুর্দশা হলো। যে লঙ্কাকে আপনি এতগুলো বছর ধরে আগলে রেখেছেন, একবার ভেবে দেখুন, ওই রামের সাধারণ একজন দূত এসে যদি আমাদের লঙ্কার এই দুর্দশা করে ফেলে, তাহলে স্বয়ং রামের মধ্যে কতখানি বল, কতখানি শৌর্য, আর সে কতখানি পরাক্রমী, আর তার সৈনিকরা কতটা শক্তিশালী। এবার অন্তত ফিরিয়ে দিন সীতাকে, না হলে লঙ্কা তো পুড়ে ছাই হলোই, ভবিষ্যতে হয়তো আপনার বংশের চিতাও জ্বলবে লঙ্কেশ। দুঃখ পাচ্ছি এটা দেখে যে তুমি ভুলে গেছো তোমার পরিচয়। তুমি লঙ্কেশ দশানন রাবণের স্ত্রী। দুঃখ পাচ্ছি এটা দেখে যে ওখানে আমার লঙ্কা পুড়ছে, কিন্তু তুমি আমার শত্রুর শৌর্যের গুণগান করেই চলেছ। দুঃখ হয় আমার এটা জেনে যে তোমার লঙ্কার বীরেদের উপর একটুও বিশ্বাস নেই। দুঃখ হয়
এটা দেখে যে ভয় তোমাকে এমনই বিচলিত করেছে যে তোমার মুখ থেকে কেবল ভীরুতার শব্দই বেরিয়ে আসে। তুমি যদি আমার মনোবল ভেঙে দিতে এসে থাকো, তাহলে তুমি যেতে পারো। যাও সবাই। বহুদিন হয়ে গেল কিষ্কিন্ধা ছেড়ে এখানে আছি। মহারাজ সুগ্রীবের দেওয়ার সময়সীমাও শেষ হতে চলল, কিন্তু এখনো মাতা সীতার কোনো সন্ধান পাওয়া গেল না। এখন তো আমাদের প্রাণ সংকটাপন্ন যুবরাজ অঙ্গদ। কিষ্কিন্ধার ভবিষ্যৎ তুমি যুবরাজ অঙ্গদ। হবু মহারাজের এত অধীর হওয়া শোভা পায় না। হনুমানের শক্তি এবং বুদ্ধির উপর বিশ্বাস রাখো, সে মাতা সীতাকে অবশ্যই খুঁজে পাবে। সত্য বলছেন জাম্বুবান মশাই, মহাবলী হনুমানই এখন আমাদের একমাত্র ভরসা। প্রভু, আমি দেখেছি ওনাকে। মাতা সীতার দর্শন করেছি আমি দেখেছি প্রভু, মাতার দর্শন করেছি আমি। জয় শ্রীরাম। হনুমান, হনুমান আসছে। তার উৎসাহই আমাদের বুঝিয়ে দিচ্ছে যে সে সফল হয়েছে। ওই দেখো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পেয়েছি, মাতা সীতাকে পেয়েছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মহাবলী হনুমান, প্রণাম মহাবলী। প্রণাম মহাবলী, প্রণাম। হনুমান কাকা, আমি তো ভীষণ চিন্তায় ছিলাম। আপনার সঙ্গে আমার প্রাণ ফিরে এলো। হে মহাবলী, আমরা খুবই উৎসুক। আপনার যাত্রার বিষয় আমাদের বলুন না। হ্যাঁ মহাবলী, কিছু তো বলুন আপনার যাত্রার ব্যাপারে। এ ছিল প্রভু শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যের যাত্রা, তা অসফল হবে কি করে? हर्ष सब बिलो की हनुमाना, नूतन जन्म कपि न तब जाना। ওহো, খুব ভালো হনুমান কাকা, ওই দুষ্ট রাক্ষসদের সাথে সঠিক ব্যবহার করেছেন আপনি। আর মাতা সীতা, উনি কেমন আছেন? তার প্রাণটুকু আছে, কিন্তু মনের দিক থেকে উনি হেরে যাচ্ছেন। একদিকে
রাক্ষসদের অত্যাচার, তার উপর প্রভু শ্রী রামচন্দ্রের আগমনের প্রতীক্ষা। তার মুখ মলিন, আর ঠোঁটে শুধু একটি নাম, শ্রীরাম, রাম রাম। আর সময় নষ্ট না করে এই সংবাদ প্রভু শ্রীরাম এবং মহারাজ সুগ্রীবের কাছে পৌঁছে দিতে হবে। আমি তো সেটাই করেছি যে একজন দাস এক পুত্রের কর্তব্য ছিল। এবার আপনি সেটাই করুন যা একজন স্বামীর কর্তব্য, লঙ্কায় আক্রমণ। আর এক মুহূর্ত আমরা বিলম্ব করব না, লঙ্কার দিকে অগ্রসর হব। প্রভু, আমি দেখেছি ওনাকে। প্রভু, আমি মাতা সীতাকে দর্শন করেছি। আমি দেখেছি প্রভু, মাতার দর্শন করেছি আমি। আমি দেখেছি প্রভু। প্রভু, আমি মাতা সীতার দর্শন করেছি। প্রভু, আমি মাতা সীতাকে দর্শন করেছি। প্রভু, তাকে দেখেছি আমি। মাতার দর্শন আমি করেছি প্রভু। मंगल भवन मंगल हारे द्रवहु सुदशरथ अजर बिहारी। তুমি আমাকে জীবনের সব থেকে শুভ সংবাদ দিয়েছ হনুমান। মরুভূমিতে পথ হারিয়ে তৃষ্ণায় প্রাণ হারাতে চলা পথিকের কাছে গঙ্গার শীতল জল হয়ে এসেছ তুমি। এসো, বসো হনুমান, এসো। কেমন আছে, কেমন আছে আমার? कष्टन सहते श्री रघुराई, कष्टन सहते श्री रघुराई। হনুমান, তুমি সীতার সংবাদ নিয়ে এসেছ। এ তো অত্যন্ত শুভ সময়। এ সময় অশ্রুপাত করতে নেই হনুমান। কি সংবাদ এনেছ তুমি, বলো না। প্রভু, আপনার কৃপায় আমি সাগর লঙ্ঘন করে লঙ্কায় পৌঁছাই। আমি মাতা সীতাকে দেখেছি, তার সাথে কথা বলেছি। কেমন আছে আমার সীতা? ও ঠিক আছে তো? প্রভু, ঠিক যেন আপনারই প্রতিচ্ছবি। যেমন আপনার মুখমণ্ডলে ওনার চিন্তায় মেঘের ছায়া, মাতার মুখমণ্ডলে আপনার সঙ্গে বিচ্ছেদের বেদনা। আপনার চোখে ওনার কাছে পৌঁছনোর আশা, আর ওনার শুষ্ক চোখে শুধু আপনাকে দর্শনের প্রত্যাশা। মাতা লঙ্কাপুরীর অশোক বাটিকায় বৃক্ষের নিচে বসেছিলেন, অনেক মায়াবী রাক্ষসের পাহারার মধ্যে। এতই নিরাশভাবে
যেন কোনো পক্ষীর ডানা কেটে দেওয়া হয়েছে। এতই বিচলিত যেন কোনো মাছকে জল থেকে তুলে ফেলা হয়েছে। আর ওই দুষ্ট রাক্ষসীরা মাতাকে নানা কথা বলে চলেছে। প্রভু আপনার নামে খারাপ কথা শোনাচ্ছে। প্রভু, আপনার সাথে বিচ্ছেদের ব্যথায় মাতা অন্ন জল পর্যন্ত ত্যাগ করেছেন। সীতা আমাকে এত স্মরণ করে। সূর্য নিজের তেজ থেকে, পুষ্প নিজের সুগন্ধ থেকে, আর মাতা সীতা তার শ্রীরামের থেকে বিমুখ কি করে থাকতে পারেন প্রভু? তার নিঃশ্বাসে প্রশ্বাসে ওনার মুখ থেকে কেবল শ্রীরামের নামই বের হয়। প্রভু, চোখ বুজে আপনার প্রতি ভক্তির সাগরে শুধু আপনাকেই খুঁজে চলেছেন মাতা। তার দু চোখের জলে শুধু আপনারই প্রতিবিম্ব রয়েছে প্রভু। হ্যাঁ প্রভু, এমনই রয়েছেন আমার মাতা। আপনি একদম চিন্তা করবেন না প্রভু। राम भी ढूंढे सिया बिना कोई राग न गूंजे। सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम। প্রভু, মহাবলী হনুমান, মা কি আমার জন্য কোনো সংবাদই পাঠাননি? হ্যাঁ ভ্রাতা লক্ষণ, হ্যাঁ। ভ্রাতা লক্ষণ, উনি আপনার কাছে ক্ষমা চেয়েছেন। আমাকে বললেন যে গিয়ে আমার লক্ষণকে প্রথমে প্রণাম করবে, কারণ সে আমার থেকেও মহান। মাতা বললেন যে রামের পথ থেকে আমার পা সরে এসেছে, কিন্তু লক্ষণের নয়। মাতা আমাকে বললেন যে ওনার এই কষ্ট ওনার পুত্র সমান দেবরকে কঠোর শব্দ বলার ফল। तेरी जय जयकार, सिया राम की जय जयकार। প্রভু, মাতা আমাদের সাক্ষাতের প্রমাণ স্বরূপ এই চূড়ামণি দিয়েছেন আপনাকে দেওয়ার জন্য। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष, एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन, सीता दृष्टि, राम है बादल, सीता वृष्टि। राम सिया राम, सिया राम, सिया राम, राम सिया राम, सिया राम। প্রভু, মাতা আমাকে এটাও বলেছেন যে রাবণ এই চূড়ামণির অপমান করেছে। এবার আপনি ওই রাবণকে হত্যা করে এই চূড়ামণি
আবার তার মাথায় পরিয়ে দেবেন। প্রভু, মাতা আমাকে জয়ন্তর বিষয়ে বলেছেন। উনি বললেন যে আপনাকে যেন মনে করাই যে কিভাবে বনবাসের সময় ইন্দ্রদেবের দুষ্ট পুত্র জয়ন্ত কাকের ছদ্মবেশে মাতাকে পীড়িত করেছিলেন। আর প্রভু, আপনি প্রতিশোধ নিতে ওর ওপর ব্রহ্মাস্ত্র প্রয়োগের আহ্বান করেছিলেন। প্রভু, আপনি আমার মুখ থেকে এই কথা শুনে বিশ্বাস করেছেন তো যে আমি মাতা সীতার সাক্ষাৎ পেয়েছি? হনুমান, হনুমান, তুমি ভাবলে কিভাবে হনুমান যে আমি তোমাকে অবিশ্বাস করব? সমুদ্র এক মুহূর্তের জন্য নিজের মর্যাদা লঙ্ঘন করতে পারে, ভূমি কিছুক্ষণের জন্য নিজের মাতৃত্ব ত্যাগ করতে পারে, কিন্তু হনুমানের প্রতি রামের বিশ্বাস কখনো কমবে না। প্রভু, আরো একটা কথা জানানোর আছে আপনাকে। ওখানে মাতা সীতার অবস্থা দেখে তার এই পুত্র স্থির থাকতে পারেনি। আর প্রভু, ফেরার সময় আমি অশোক বাটিকা ধ্বংস করে দিয়েছি। অঞ্জনা পুত্র ছাড়া লঙ্কার বিনাশ আর কেই বা করতে পারত? যে সাহস দেবতারা দেখায়নি সে সাহস তুমি দেখিয়েছ। তুমি আমাকে ঋণী করে দিয়েছ হনুমান। প্রভু, আপনি কেন আমায় লজ্জা দিচ্ছেন? আমি যা করেছি, যা একজন দাস একজন পুত্রের করার কথা ছিল। প্রভু, এবার আপনি সেটাই করুন যা একজন স্বামীর কর্তব্য, লঙ্কায় আক্রমণ। আমাদের মাতা সীতাকে বাঁচাতে হবে। হ্যাঁ হনুমান, আমরা আর এক মুহূর্ত বিলম্ব করব না। বানররাজ সুগ্রীব, আজই আপনার উচ্চ আধিকারিক সৈন্যদের ডাকুন। ওনাদের সঙ্গে আলোচনার পর আমরা লঙ্কার দিকে অগ্রসর হব। যথা আজ্ঞা প্রভু। বানর যোদ্ধাগণ, সময় হয়ে গেছে আমাদের মাথা থেকে প্রভুর ঋণের বোঝা লাঘব করার। আমরা জানতে পেরেছি পাপী রাবণ মাতা সীতাকে হরণ করে ওনাকে কোথায় রেখেছে। মাতাকে ফিরিয়ে আনতে আর ওই রাবণকে শাস্তি দিতে আমরা কালই লঙ্কার দিকে অগ্রসর হব। যুদ্ধ কেবল উৎসাহ দিয়ে নয়, বরং প্রচেষ্টার মাধ্যমে জয় করতে হয়। লঙ্কায় পৌঁছতে হলে শত যোজন সমুদ্র পার করতে হবে। ওই ভয়ানক মহাসাগরকে কিভাবে পার করব আমরা? যুদ্ধ প্রচেষ্টা দ্বারা নয়, দৃঢ় সংকল্প দ্বারা জয় করতে হয় জাম্বুবান মশাই। শ্রীরামের কাছে ঋণী আমরা। ঋণ শোধ করতে গেলে বাধা অতিক্রম করতে হবে। সমুদ্র আমরা যে কোনো উপায়ে অবশ্যই পার করব। লঙ্কার ধরিত্রীতে পদার্পণ করেই সকল শত্রুকে মুহূর্তের মধ্যে বিনাশ করব। আমি অসুরদের কাল হয়ে রাবণের অহংকার চূর্ণ করব। এই ধর্মযুদ্ধে আমরাই জয়ী হব, বিশ্বাস রাখুন। বানররাজ, আপনার সংকল্প, আপনার দৃঢ়তা দেখে আমি অভিভূত। কিন্তু প্রয়োজনের থেকে অতিরিক্ত বিশ্বাস বিপজ্জনক হতে পারে।
নিজের শত্রুর শক্তিকে কম মনে করা যুদ্ধে করা সব থেকে বড় ভুল। শত্রুর শক্তি অনুমান করা আবশ্যক বানররাজ। হনুমান, রাবণ একজন কুশল শাসক। ওর রাজ্যে প্রবেশ করা এত সহজ হবে না। বলো আমায়, লঙ্কা কেমন এভাবে বর্ণনা করো যাতে আমি চোখের সামনে লঙ্কা দেখতে পাই। ত্রিকুট পর্বতে অবস্থিত। যদি লঙ্কাকে উপর থেকে দেখা যায় তাহলে দেখে মনে হয় সাক্ষাৎ যেন ইন্দ্রপুরী। স্বর্ণয় সজ্জিত অভেদ্য দেওয়াল, যার চারদিকে এক গভীর পরিখা কাটা, যেখানে ভয়ঙ্কর সব জলজ প্রাণী আছে। প্রভু, রাবণের সেনায় সহস্র গজ আছে। পশ্চিম দ্বার দিয়ে লঙ্কায় প্রবেশ অসম্ভব। কারণ প্রভু, সেখানে এত সৈন্য নিযুক্ত রয়েছে যে আমরা গুণেও শেষ করতে পারবো না। পূর্ব দ্বারেরও একই অবস্থা। প্রভু, মানুষ তো দূরের কথা, পিঁপড়েও গলতে পারবে না সেখান দিয়ে। দক্ষিণ দ্বারে তো রথেতে সেনারা সজ্জিত থাকে, আর লঙ্কার মধ্যভাগ নানা রকম অস্ত্রশস্ত্রে সুসজ্জিত থাকে। প্রভু প্রভু, কিন্তু এর অর্থ এই নয় যে লঙ্কা অভেদ্য। প্রভু, আপনার কৃপায় ওই লঙ্কেশের 1/4 সেনা ধ্বংস করেছি আমি। সেনাপতি জাম্ববালী আর দশাননের পুত্র অক্ষয় কুমারকে হত্যা করেছি আমি, আর ওদেরই আগুনে লঙ্কাকে পুড়িয়ে দিয়ে এসেছি। প্রভু, লঙ্কেশ যতই বলশালী হোক, আপনার শৌর্যের কাছে তার পরাজয় নিশ্চিত। প্রভু প্রভু, এই জগতে কে আছে যে আপনার সামনে আর আপনার সৈন্যদের সামনে টিকে থাকবে? প্রভু, আপনি একবার আদেশ করুন, আমরা সেখানে পৌঁছব আর মাতা সীতার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবো। বানর বীরেরা, কালকের শুভ মুহূর্তে আমরা লঙ্কা বিজয় যাত্রায় অগ্রসর হব, এই ধরিত্রীকে অসুরদের ভার থেকে মুক্ত করতে। জয় শ্রীরাম। বানর বীরেরা, যার কাছে অস্ত্র আছে, বাহুবলে ধারণ করার শক্তি আছে, হনুমান ও সুগ্রীবের মতো মিত্র আছে, সমুদ্র পেরোনোর দৃঢ়তা আছে, তাকে সংসারের কোনো শক্তি আটকাতে পারবে না। তাহলে বানর বীরেরা, মনে রেখো, কালকের শুভ মুহূর্তে লঙ্কা বিজয় যাত্রায় অগ্রসর হব, এই ধরিত্রীকে অসুরদের ভার থেকে মুক্ত করতে। তবে মনে রেখো, এই 16 কোটি বানর সেনা যদি নগরের মধ্যে দিয়ে যায় তাহলে সেখানকার জীবন সংকটে পড়বে। সেই জন্য আমরা আমাদের পথের প্রত্যেকটি রাজ্য এবং নগর থেকে দূরত্ব বজায় রাখব। আমরা আমাদের পথ বনের মধ্যে দিয়ে তৈরি করব, যাতে আমাদের ফল এবং মধু ও জলের অভাব না হয়। সংসারকে অধর্ম থেকে মুক্ত করতে বানর জাতির এই যোগদান যুগ যুগ ধরে স্মরণ করা হবে।
আছে ভয়ঙ্কর। আমরা শঙ্কর, আমরা রণভূমিতে তখন আসবে যখন মনোবলে আমাদের পরাস্ত করতে পারবে। রাক্ষস আমি বয়ম রক্ষামহ। বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ। আমি আগেই বলেছিলাম যে ওকে মৃত্যুদণ্ড দিয়ে দিন, কিন্তু দেখুন কত ক্ষতি করেছে সে আমাদের। এবার যদি ওই দুঃসাহসী বানর ফিরে আসে তবে আমি আপনার আদেশ ছাড়াই ওকে মৃত্যুদণ্ড দেব পিতা। এইসব ওই নারীর কারণে হয়েছে মহারাজ। তার কারণেই লঙ্কার গৌরব ধূলিসাৎ হয়ে গেছে। শাস্তি তাকে পেতেই হবে। লঙ্কেশ, নিজের শক্তির প্রয়োগ করুন, হরণ করুন ওই সীতার গৌরব। যদি আজ আমি নলকুবেরের অভিশাপে বন্দী না থাকতাম তাহলে আজই সীতা আমার হতো। আমি ওকে রাক্ষস মতে বিবাহ করতাম। তোমার কথায় যুক্তি আছে, সীতারও শাস্তি পাওয়া উচিত। হয়তো সীতাই ওই বানরকে লঙ্কার শক্তির বিষয়ে জানিয়েছে। যাই হোক, শাস্তি দেওয়ার এটা সঠিক সময় নয়, বরং এখন এটা সুনিশ্চিত করা অনিবার্য যাতে শত্রুর পরিকল্পনা সফল না হয়। মেঘনাদ, আমি লঙ্কেশ দশানন রাবণ, 10টি লোকের অধীশ্বর আমি। ওই বানর কি ভেবেছে নিজের লেজের অগ্নি দিয়ে আমার লঙ্কাকে দহন করে পালিয়ে যাবে? এই লঙ্কা সেই লঙ্কা নয় যা বিশ্বস্রবা দানে পেয়েছিলেন। এ সেই লঙ্কা যা রাবণ নিজের রক্ত দিয়ে সিঞ্চন করেছে। ওই উদ্ধত বানর এটা ভুলে গেছে যে লঙ্কা স্বর্ণ দ্বারা নির্মিত, আর আগুনের তাপে স্বর্ণের তেজ আরো বেড়ে যায়। এই কালিমাকে যত শীঘ্র সম্ভব মুছে দিতে হবে। প্রত্যেক লঙ্কাবাসীকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে। আমাদের লঙ্কার পুনর্নির্মাণ করতে হবে। মেঘনাদ, রাজকোষের দুয়ার খুলে দাও, সকলকে সাহায্য করো। লঙ্কার তেজ যেন এমন তীব্র হয় যাতে ওই বনবাসীর চোখ ঝলসে যায়। রণভূমিতে তখন আসবে যখন মনোবলে আমাদের পরাস্ত করতে পারবে। রাক্ষস আমি বয়ম রক্ষামহ। বয়ম রক্ষামহ। আপনারা সকলে ইতিহাসের সবথেকে বড় যুদ্ধের দিকে এগোচ্ছেন, আর আমাদের এই যুদ্ধের কারণ যাতে ভবিষ্যতে আর কোনো রাবণ না থাকে। এই যুদ্ধ সমগ্র সংসারের জন্য উদাহরণ হবে। মনে হচ্ছে আমার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। প্রস্তুত থাকো ত্রিজটা, আমার শ্রীরাম আসছেন।